দিত আর কথা না বলতো, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদের উপরে যেভাবে নির্মম নির্যাতন চালানো হচ্ছে, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদের উপরে হাত করা পায়ে গান্ডাগাড়ি যেভাবে পড়া হচ্ছে, মুসলমান যদি মাঠে ময়দানে কথা না বলে এরা নির্যাতন করতে করতে আস্তে করে মুসলমানদেরকে নিধন করার দেওয়ার চেষ্টা করবে। মুসলমান যদি কথা না বলে এ জাতির শুধু সেখানেই শেষ নয়, মুসলমান যদি কথা না বলে ইসরায়েলের দ্বারা ফিলিস্তিন যেভাবে নির্যাতিত হচ্ছে, কাশ্মীরের মুসলমানদের রক্ত যেভাবে হলি খেলা হচ্ছে, বাংলাদেশের বুকে মুসলমান যদি কথা না বলা যায়, এর বিরুদ্ধে যদি আওয়াজ না দেওয়া হয়, এ জাতির উপরে আরো নির্মম নির্যাতন তারা চালাবে। সুতরাং কথা বলতে হবে, আওয়াজ দিতে হবে, কারণ আমরা খুবাইবের জাত, আমরা খাব্বাবের জাত, খালিদ বিন আলিদের জাত, খুবাইবের জাত, সালাউদ্দিন জাত, মুহাম্মদ বিন কাসিম আর সালাউদ্দিন আইবের রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর আদর্শের জন্য দলমত নির্বিশেষে প্রয়োজনে রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো গোটা রাজপথ রক্তে রঞ্জিত হবে। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী এ জাতি নাস্তিকের কাছে এক ইঞ্চি জমিন ছেড়ে দেব না, দেব না, দেব না। কথা কথা বলুন, ঠিক না বেঠি? কারোর বিরুদ্ধে আমাদের কোনো শত্রুতা নেই, কারোর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, সবাই আমাদের আপন মানুষ। কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলবা, ও যদি তুমি আমার বাপ হও, কথা বলেন না কেন? এটাই আমাদের ঈমান, এটাই আমাদের ঈমান। কারণ এই দেশ হচ্ছে সাম্প্রতিক সাম্প্রদায়িকের দেশ, এই দেশ হচ্ছে শান্তির দেশ। এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ধর্ম সকল মানুষই বসবাস করে, কোন সমস্যা নাই। কারণ জমিন হচ্ছে আল্লাহর, পৃথিবীর মানুষ হচ্ছে আল্লাহ। কিন্তু আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, মুসলমান সহ্য করা যাবে? অতটা করে আসছেন না। মুসলমান ধরে না ধরলে কিন্তু মুসলমান ছাড়ে না, মুসলমান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সুতরাং আসুন, আলোচনা হবে ইনশাআল্লাহ। এই আলোচনা করতে যে অনেকে দেখবেন গা জ্বালা করবে, কথা বলেন না কেন? অনেকে দেখবেন বলবেন এই হুজুর আবার কোথা থেকে নিয়েছি, শুধু রাজনীতি করে।